যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলেছিল বা আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার ছিল বা আওয়ামী লীগের এমপি মন্ত্রীর যারা আত্মীয় স্বজন ছিল, তারা জীবনের ভয়ে বা জীবন রক্ষার জন্য কত চেষ্টা চালিয়ে যাচ্ছে, কত চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক কষ্ট লাগে, অনেক দুঃখ হয় যে এটা বাংলাদেশ। এই বাংলাদেশে তো সেও জন্মগ্রহণ করেছে বা আপনারাও জন্মগ্রহণ করেছে, সবাই জন্মগ্রহণ করেছে এই বাংলাদেশে। কিন্তু খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয় যে মানুষের জীবনের নিরাপত্তা আজকে কোথায় গিয়ে ঠেকেছে। যে একজন মানুষ জীবন বাঁচানোর জন্য সে বাগানের ভিতর যে শুয়ে থাকে। একজন ভদ্রলোক, বিচারপতি মানিক, হ্যাঁ, সাবেক বিচারপতি, সে কিন্তু আজকের বিচারপতি না, সাবেক প্রধান বিচারপতি ছিল। সে কি এমন দোষ করেছে? এই জাতির কাছে প্রশ্ন, এই বাংলাদেশের প্রশাসনের কাছে প্রশ্ন রইল, সে কি এমন দোষ করেছে যে তাকে বাগানের ভিতর যে কলার পাতায় বৃষ্টির মধ্যে পানির মধ্যে শুয়ে থাকতে হবে শুধু জীবনের ভয়ে? শুধু জীবনের ভয়ে। কাদের ভয়ে? হায়নাদের ভয়ে। হায়না মানুষ রূপী হায়নাদের ভয়ে, জানোয়ারদের ভয়ে। প্রশাসনের কাছে প্রশ্ন হইল, বাংলাদেশের প্রশাসনের কাছে প্রশ্ন হইল, এই জানোয়াররা কি করতে চায়? বাংলাদেশের মানুষদের, আওয়ামী লীগ পন্থীদের জানোয়াররা কি করতে চায়? খাইতে চায়। কত মানুষ খাবে তারা? একটু একটু শুনতে চায় তারা কত মানুষ খাইতে চায়, কত মানুষের জীবন নিতে চায়, কত রক্ত লাগবে তাদের, কত মানুষের রক্ত খাবে, কত মানুষের রক্ত হইলে তাদের প্রাণ জড়াবে, একটু শুনতে চায় বাংলাদেশের আওয়ামী লীগ পন্থীরা। খুবই কষ্ট লাগলো, খুবই কষ্ট, দেখাইতে পারবো না। হ্যাঁ, বুকটা ছিঁড়ে যাচ্ছে ভাই, বুকটা ছিঁড়ে যাচ্ছে, দেখাইতে পারবো না যে এইটা নাকি বাংলাদেশ, যে চোরেরা বাংলাদেশে ঘুরে বেড়াবে, চোরেরা যেখানে সেখানে হই উল্লার করে বেড়াবে, চোরেরা জেলখানা থেকে ছাড়া পেয়ে যাবে, গুন্ডারা জেলখানা থেকে ছাড়া পেয়ে যাবে, 10-12টা আসামি, মামলার আসামি যারা জেলখানা থেকে ছাড়া পেয়ে তারা হই উল্লার করে বেড়াবে। আরে ভালো মানুষ, ভালো মানুষ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের উপকার করেছে। হ্যাঁ, বাংলাদেশের উপকার করেছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীদের উপকার করেছে। সে আজকে দেখেন তার জীবনের ভয়ে, প্রাণের ভয়ে সে আজকে কলার পাতায় সে বাগানের ভিতর শুয়ে আছে। এই দৃশ্য দেখবে বাংলাদেশের মানুষ। হায় রে বাংলাদেশ, এটা কি আমাদের স্বাধীন বাংলাদেশ? স্বাধীন বাংলাদেশ ছাত্র ছাত্রীরা বলে স্বাধীন করেছে এই বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ, হ্যাঁ স্বাধীন বাংলাদেশ। বৈষম্য বিরোধী বাংলাদেশ, এটা বৈষম্য বিরোধী বাংলাদেশ। হায় রে প্রশাসন, হায় রে দেশের মানুষ। কার কাছে বিচার দিব, কার কাছে প্রশ্ন করব জানি না। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ এই হায়নাদের হাত থেকে বাংলাদেশের আওয়ামী লীগ পন্থীদের বাঁচাও, এই হায়নাদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাও। বলার আছে অনেক কিছুই, কিন্তু কার কাছে বলবো? কে শুনবে আমার কথা বা কে শুনবে আওয়ামী লীগ পন্থীদের কথা? আওয়ামী লীগ যারা করেছিল এই 15 বছরে সারা বাংলাদেশের মানুষ দেখেছে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এত উন্নয়ন কিভাবে হইলো? হ্যাঁ, অনেকেই তো 30 বছর, মানে 30 বছরের বেশি অ্যাটিটাইমে দেশ চালাইছে। দেশে কি হয়েছিল? বিদ্যুৎ ব্যবস্থা কি ছিল? রাস্তাঘাটের ব্যবস্থা কি ছিল? এখন সবকিছু হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী খারাপ, আমাদের রাজনীতি যারা করেছে সবাই খারাপ, সবাই চোর। আর যারা চোর তারা এখন সাধু সেজেছে, তারা ভালো, তারা 3 ধোয়াতে তৈরি কিছু হয়ে গেছে না? কি বলবো প্রশাসন ভাই, বাংলাদেশে কি বলবো? আর্মি, বিডিআর, এত মানুষ এভাবে অপমান, কোর্টে গিয়েও শান্তি নাই। হাত মানে ধরে নিয়ে গেছে বাসা থেকে, কোর্টে গিয়েও তাদের অপমান অপদস্থ হতে হচ্ছে। এটাই কি বাংলাদেশ? এটাই কি বৈষম্য বিরোধী বাংলাদেশ? এটাই কি সমতার বাংলাদেশ? এটা কি স্বাধীন বাংলাদেশ? সর্বোপরি এটা কি স্বাধীন বাংলাদেশ? এটা পরাধীন বাংলাদেশ? কি বলবো, কোথায় কি বলবো, কোথায় কি বলবো, এটা বুঝে আসে না। যদি আপনারা বিচার করেন, যদি মাইরে ফেলান, ফাঁসি দেন, ফাঁসি দেন, ভিতরে নিয়ে ফাঁসি দেন, অপমান করেন না ভাই, অপমান করেন না। কষ্ট লাগে, কষ্ট লাগে। আমরা বিদেশ থেকে দেখি, যখন এই আওয়ামী লীগের ভক্তরা বিদেশ থেকে দেখে কষ্ট লাগে, বুকটা ফাইটে যায়। সেটাই বলবো, মানে কি বলবো, দেখাইতে পারি না এগুলো। হ্যাঁ, এগুলো এগুলো সহ্য হয় না ভাই, এগুলো সহ্য হয় না। যদি পারেন ওদেরকে মাইরে ফেলান, মাইরে ফেলান। এই অনলাইনে দিয়ে না, আপডেট দিয়ে না ভাই। কি মানে খুবই দুঃখ লাগে, কষ্ট লাগে ভাই, খুবই কষ্ট লাগে।